সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। দ্বিপাক্ষিক বাণিজ্যে যার প্রভাব বেশি দৃশ্যমান। গেল মাসে করাচি বন্দর থেকে সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছায় পাকিস্তানের একটি কন্টেইনারবাহী জাহাজ। বিষয়টি নিয়ে পক্ষে বিপক্ষে নানা কথাবার্তা হয়। ভারতের পক্ষ থেকে জানানো হয় উদ্বেগ। এর মাসখানেক পর এবার দ্বিগুণেরও বেশি পণ্য নিয়ে আবারও চট্টগ্রাম বন্দরে এলো জাহাজটি। এবার পাকিস্তান থেকে কি নিয়ে এলো এই জাহাজ? তথ্য বলছে, পাকিস্তান থেকে আসা এমভি ইওয়ান জিয়াং ফা ঝং নামক জাহাজটি এবার বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছায় ৮২৫টি ২০ ফুট সাইজের কন্টেইনার নিয়ে। অথচ এর আগের বার যখন জাহাজটি বাংলাদেশে এসেছিল তখন তাতে ছিল মাত্র ৩৭০টি কন্টেইনার। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ ২০% পর্যন্ত ছাড়। পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেইনার জাহাজ যোগাযোগ চালু হয়েছে চলতি বছরের ১৪ নভেম্বর। সেবার যে ৩৭০টি কন্টেইনার বাংলাদেশে পৌঁছেছিল তার মধ্যে ২৯৭টি কন্টেইনার এসেছিল পাকিস্তান থেকে। বাকি ৭৩টি কন্টেইনার সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে নিয়ে গিয়েছিল এমভি ইওয়ান জিয়াং ফা ঝং। দ্বিতীয়বারের মতো গেল ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় এমভি ইওয়ান জিয়াং ফা ঝং নামের ওই জাহাজ। রিপোর্ট অনুযায়ী ১৯ ডিসেম্বরের আগেই বঙ্গোপসাগরে প্রবেশ করে জাহাজটি। এই আবহে মনে করা হচ্ছে ২১ বা ২২ ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস করতে পারে এমভি ইওয়ান জিয়াং ফা ঝং। পণ্য খালাস করে ২৩ ডিসেম্বর নাগাদ জাহাজটি চট্টগ্রাম বন্দর ছাড়তে পারে বলে মনে করা হচ্ছে। জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করার পর যাবে ইন্দোনেশিয়ায়। সেখান থেকে মালয়েশিয়া, দুবাই হয়ে পাকিস্তানের করাচি ফিরবে এটি। তবে এই জাহাজে ঠিক কি পণ্য রয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। এ নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, শিপিং সংস্থাটি অনলাইনে জানাবে যে তাদের জাহাজের কন্টেইনারে ঠিক কি পণ্য ছিল। শফিকুল ইসলাম শান্ত, কালবেলা ডেস্ক।